দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দর পতন, মতিঝিলে 2 ঘন্টা সড়ক অবরোধ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিনিয়োগকারীদের বিক্ষোভ। নরসিংদী ট্রেন দুর্ঘটনায় গুরুতর। দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতনের জের ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। দুপুরে মতিঝিলে 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। দরপতনের জন্য শেয়ারবাজার কেন্দ্রিক কিছু জুয়ারিকে দায়ী করেছে বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাচ্ছেন পরাগাজেন। 6 ও 7 ডিসেম্বর পরপর 2 দিন বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করে দেশের 2 স্টক এক্সচেঞ্জকে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC। বুধবার লেনদেন শুরুর 1 ঘন্টার মধ্যেই এর প্রভাব পড়ে দেশের প্রধান পুঁজিবাজার DSE-তে। মূল্যসূচক কমে যায় 419 পয়েন্ট। তাৎক্ষণিকভাবে দুপুর 12টায় ক্ষুদে বিনিয়োগকারীরা নেমে আসেন রাস্তায়। সড়ক অবরোধ করে কাগজ ও চেয়ার টেবিল পরিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দফায় দফায় পুলিশের সাথে বিনিয়োগকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আজকে একটা চক্র বৈশা একদিনের মধ্যে এটা ভালো লাগলো না। জনগণের স্বার্থ না দেখে কেন্দ্রের স্বার্থ দেখে মাত্র 45 মিনিটে 550 পয়েন্ট পড়ছে। যখন আন্দোলন শুরু হলো তখন আপনার 10 মিনিটের মধ্যে 500 পয়েন্ট কিভাবে রিকভার করে? জুয়া খেলা জাস্ট তারা হাই রেটে মাল বিক্রি করছে, এখন লো রেটে তারা বসে রয়েছে। এবং আমরা ভোগে ওরা আবার লোক। দুপুর 2:15টায় বিনিয়োগকারীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি দেখা করেন DSE-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। মার্কেটকে একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ফেলে দিছে, এটা তাদের বক্তব্য না বললেও বোঝা যাচ্ছে মমতার সম্মতির লক্ষণ। তারা উল্টা আরো নির্দেশনা পাঠায় কোটিপতিতে ট্রেড মনিটর করবে না, ফলে বড় বড় পার্টিগুলা গ্যাম্বলিং করে আজকে মার্কেট ফেলে দিছে। তবে বাজার স্বাভাবিক করতে SEC ওই দুটি পরিপত্র প্রত্যাহার করেছে বলে জানিয়েছে DSE কর্তৃপক্ষ। আজকে যে বেড়েছে এটা তারই প্রতিফলন কিনা আমি ঠিক জানি না, তবে এই আজকে আপনাদের বাজারের অবস্থা দেখে SEC ইতিমধ্যেই তাদের 2টো সার্কুলারই রহিত করেছেন। ইতিমধ্যেই আবার মার্কেট এখন উপরের দিকে উঠছে। শেয়ারের দরপতনের ঘটনায় বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম এবং সিলেটেও। আজিম, চ্যানেল আই, ঢাকা।